আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ইটালির স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে। 2025-26 ইনটেকের জন্য আপনারা অনেকেই ইটালিতে স্টুডেন্ট ভিসা প্রসেস করতে চাচ্ছেন। এই স্টুডেন্ট ভিসা প্রসেস করার জন্য এর আদ্যবান্ত জেনে নেওয়া আপনাদের জন্য খুবই জরুরি। আমি আশা করি আজকে আপনাদের টপ টু বটম ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। যারা 2024-23 বা এর আগের বছরগুলোতে স্টুডেন্ট ভিসা প্রসেস করেছেন, স্পেশাল ইটালিতে স্টুডেন্ট ভিসা প্রসেস করেছেন, তাদেরই হয়তো কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 2025-26-এর জন্য স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারেন। বা আপনারা যারা আগে প্রসেস করেছেন, স্পেশালি প্রতি বছর আপনার প্রসেসিং সময় একটা নির্দিষ্ট ইমিগ্রেশন রুলস বা স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রতি বছর কিছু না কিছু পলিসি চেঞ্জ হয়। সো আপনারা যে প্রসেসিংটি করেছিলেন সেইটা তখনকার সময়ের আপডেট প্রসেসিং, বা সেই প্রসেসিং সিস্টেম দিয়ে 2025-26 ইনটেকে প্রসেসিং করাটা কখনোই সমীচীন হবে না। তো আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, যারা এখন নতুন প্রসেসিং করছেন তারা আপনাদের ভাই, বন্ধু বান্ধব বা সিনিয়র কারো ইনফরমেশন নিবেন, অবশ্যই নেবেন, তাদের এক্সপিরিয়েন্সটি অবশ্যই নেবেন। বাট সেই এক্সপিরিয়েন্সের সাথে নতুন যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলোকে কনগ্রিগেট করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, তাহলে অবশ্যই সাকসেস পাবেন। এখন আসা যাক 2025-26 ইনটেকের জন্য আপনাদেরকে প্রাথমিকভাবে কি করতে হবে। আপনারা যখন একটি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করবেন, স্পেশাল ইটালিতে স্টুডেন্ট ভিসা প্রসেসিং করবেন, তখন আপনাদের জেনে নেওয়া উচিত ইটালির এডুকেশন সিস্টেম সম্বন্ধে। ইটালিয়ান এডুকেশন সিস্টেম পৃথিবীর অন্যতম প্রাচীন একটি এডুকেশন সিস্টেম, যেটি ওয়ার্ল্ড ওয়াইড খুবই অ্যাকসেপ্টেড একটা এডুকেশন সিস্টেম। এবং বোলোগনা প্রসেস, এই বোলোগনা প্রসেসের মাধ্যমে ইটালিয়ান এডুকেশন সিস্টেমটি নট অনলি ইন ইটালি বাট অলসো হোল ওভার দ্য ইউরোপ ফলো করা হয়। সো নিশ্চিন্তে আপনি বলতে পারেন এটি খুবই ট্রাস্টেড একটি এডুকেশন পলিসি। এখানে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, স্পেশালি যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, এগুলি ওয়ার্ল্ডের খুব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং এক একটি ইউনিভার্সিটি শত বছরের পুরনো, এবং কিছু কিছু ইউনিভার্সিটি পাবেন যে ইউনিভার্সিটিগুলো 1000 বছরের পুরনো। তার মানে এই ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র যে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে তাই নয়, এগুলোতে আপনি খুব ঐতিহ্যবাহী এডুকেশন পলিসি নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। এখন আপনি কোন সাবজেক্ট পড়তে চাচ্ছেন? আমরা সচরাচর বাংলাদেশে যেই ধরনের সাবজেক্ট পড়ে থাকি বিশ্ববিদ্যালয়গুলোতে, যেমন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই ধরনের সাবজেক্ট, বা বিজনেসের বেলায় বিবিএ, মাস্টার্সের জন্য এমবিএ, বা এই ধরনের সাবজেক্টগুলোই নর্মালি পড়ে থাকি। বা আদার্স যেসব ন্যাচারাল সায়েন্স বা আদার্স বায়োলজিক্যাল সায়েন্স সহ বিজনেস এবং হিউম্যানিটিজের বেশ কিছু কোর্স রয়েছে, এই কোর্সগুলোতে আমরা পড়ে থাকি। ইটালিতে পড়াশোনা করার সময় আপনি যখন ইউনিভার্সিটি সিলেকশন করবেন, আপনাকে যে বললাম, আপনাকে যে ইনফরমেশনগুলি প্রোভাইড করলাম, যে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং কিউএস র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং যেগুলো খুবই ওল্ডেস্ট ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটি সিলেকশন করতে পারেন। এবং এই ইউনিভার্সিটিগুলোতে আপনি যখন সাবজেক্ট সিলেকশনে যাবেন, তখন দেখবেন যে এক একটি সাবজেক্টের মধ্যে কয়েকটি পোর্শনকে একসাথে করে সাবজেক্টটি অ্যারেঞ্জ করা হয়েছে। সাবজেক্টগুলো হতে পারে যেমন ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বা সাস্টেনেবল বিজনেস অ্যান্ড সোশ্যাল চ্যালেঞ্জ। এই ধরনের সাবজেক্টগুলো খুবই ইনোভেটিভ সাবজেক্ট টাইটেল। সো এই সাবজেক্টগুলো অবশ্যই আপনাকে পড়াশোনার ব্যাপারে ইনসিস্ট করবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের একটি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন একাডেমিক রেজাল্ট প্রয়োজন, এখানে এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই হওয়া প্রয়োজন, এবং অবশ্যই ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি প্রুফ করতে হবে। এখন একাডেমিক রেজাল্টের ব্যাপারে আপনাদের যে একাডেমিক রেজাল্টগুলো রয়েছে, সেই রেজাল্টগুলো যারা ব্যাচেলর করার জন্য যাবেন তাদের মিনিমাম এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 4 করে থাকা প্রয়োজন। যারা মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন তাদের জন্য আমি বলবো ইটালিতে অ্যাপ্লিকেশন না করাটাই বেটার হবে, কারণ মাদ্রাসা বোর্ডে অ্যাপ্লিকেশন করে সাকসেস পেয়েছে এরকম রেকর্ড আমি আসলে কখনো দেখিনি।
আর যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রসেস করতে যাবেন তারা অবশ্যই 4 ইয়ার্স ব্যাচেলর এবং সিজিপিএ যেন অবশ্যই 3 উপরে থাকে আউট অফ 4 এর ভিতরে, সেটা কনফার্ম করা খুবই জরুরি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের বেলায় আমরা আপনাদেরকে বলবো উইদাউট আইএলটিএস এর প্রসেসিং এর চিন্তা সম্পূর্ণরূপে ভুলে যান। ইটালিতে এখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ বা উইদাউট আইএলটিএস বা উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি অ্যাপ্লিকেশন করার সুযোগ খুবই কম, সেটা একেবারেই মাইনর পজিশনে রয়েছে। সো এরকম মাইনর পজিশনে থেকে আপনি অ্যাপ্লিকেশন করাটা কখনোই আপনার উচিত হবে না। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস এর অল্টারনেটিভ হিসাবে টোফেল, পিটি, ডিউলিঙ্গো সহ আরো যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো রয়েছে সেই সার্টিফিকেটসগুলো সাবমিট করার সুযোগ পাবেন। এছাড়া ভর্তি পরীক্ষার যে ব্যাপারটি, আমরা বাংলাদেশে যেমন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় ভর্তি পরীক্ষা দিয়ে থাকি, ঠিক তেমনি সেখানেও আপনাকে এন্ট্রান্স এক্সাম প্রসিডিউর মেনটেন করতে হবে। ব্যাচেলরের জন্য টল্ক এক্সামটি খুবই গুরুত্বপূর্ণ। টল্ক আই, টল্ক এফ, টল্ক ই সহ আরো বেশ কিছু এক্সাম রয়েছে। যেমন আপনি মেডিকেল পড়তে চাইলে, দ্যাট মিনস মেডিসিন অ্যান্ড সার্জারি পড়তে চাইলে আইম্যাট এক্সাম আপনাকে কনফার্ম করতে হবে। এই এক্সামগুলোতে ভালো স্কোর করতে পারলেই আপনি সেই অ্যাডমিশনগুলো অবটেন করার সুযোগ পাবেন। এছাড়া মাস্টার্স প্রোগ্রামের বেলায় কিছু কিছু ইউনিভার্সিটিতে অনলাইন এক্সাম প্রসিডিউর রয়েছে। এছাড়া ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আপনাকে ইন্টারভিউ, দ্যাট ইজ মোটিভেশনাল ইন্টারভিউ কোয়ালিফাই হয়ে অ্যাডমিশনটি সিকিউর করতে হবে। আরেকটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনার ভিসা ইন্টারভিউ। যদিও ভিসা ইন্টারভিউটি সবার জন্য কম্পালসারি না, বিকজ ভিসা অফিসার যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে ভিসা ইন্টারভিউর জন্য কল করতে পারেন, বাট অবশ্যই আপনার এটি একটি প্রিপারেশন প্রয়োজন। এক্সোটিক ইন্টারন্যাশনাল আপনাকে এই প্রিপারেশন প্রপারলি করতে সর্বাত্মক সহায়তা করবে। সো ডেফিনেটলি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে অবশ্যই ভিসা ইন্টারভিউর জন্য প্রপার প্রিপারেশন গ্রহণ করা প্রয়োজন। এখন আপনাদেরকে বলবো অ্যাডমিশন সিকিউর করার পরে আপনাদের যে পরবর্তী প্রসিডিউরগুলো কনফার্ম করতে হবে। পরবর্তী প্রসেসিং এর মধ্যে রয়েছে আপনার অল একাডেমিক পেপারস অ্যাপোস্টাইল করা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট একটি পলিসি করেছে, অল একাডেমিক পেপারস আপনি মিনিস্ট্রিতে ফিজিক্যালি না গিয়েও পেপারস অ্যাপোস্টাইল করার সুযোগ পাবেন অনলাইন প্রসিডিউরের মাধ্যমে। সেটা আপনার জন্য অবশ্যই খুবই আরামদায়ক হবে। এছাড়া অ্যাপোস্টাইল কমপ্লিট হওয়ার পরে আপনার পেপারসগুলো আপনি লিগ্যালাইজেশনের জন্য সাবমিট করতে পারেন। এখানে ডিওভি, দ্যাট মিনস ডিক্লারেশন অফ ভ্যালু, অথবা সিমিয়া, এই দুটো প্রসিডিউরের মাধ্যমে আপনি লিগ্যালাইজেশনগুলো কমপ্লিট করতে পারবেন। ডিওভিতে আপনার পেপারসগুলোকে লিগ্যালাইজ ফিজিক্যাল ইনকোয়ারি করে আপনাকে লিগ্যালাইজেশন করে দেওয়ার ব্যাপারে এমবিসি আপনাকে হেল্প করবে, এবং এই প্রসিডিউরটি মেনটেন করতে হলে আপনার অল একাডেমিক পেপারস অ্যাপোস্টাইল করার পরে আইওএম থেকে ভেরিফিকেশন করা এবং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে সবগুলো সার্টিফিকেট মার্কশিটকে ট্রান্সলেট করতে হবে, দেন আপনাকে ডিউবির জন্য সাবমিশন করতে হবে। এটি একটি পেপার বেসড প্রসিডিউর, এটি করতে যথেষ্ট সময় প্রয়োজন হয়, বাট স্বল্প পরিমাণ টাকা দিয়ে আপনি প্রসিডিউরটি কমপ্লিট করার সুযোগ পাবেন। এছাড়া রয়েছে সিমিয়া প্রসিডিউর, যার মাধ্যমে আপনি ভেরিফিকেশন এবং কম্পারেবিলিটি এই দুটি সার্টিফিকেট অবটেন করার সুযোগ পাবেন। এটি অনলাইন একটি প্রসিডিউর এবং খুব কম সময়ের মধ্যে এটি অবটেন করা সম্ভব, বাট এই জন্য আপনাকে ডিউবি থেকে একটু বেশি পরিমাণ টাকা আপনাকে খরচ করতে হবে। এই প্রসিডিউরগুলো শেষ হওয়ার পরেই আপনি আপনার প্রি এনরোলমেন্টটি কনফার্ম করতে পারবেন, এবং প্রি এনরোলমেন্টটি কনফার্ম করার পরেই আপনাকে ভিসা প্রসেসিং এ যেতে হবে। ভিসা প্রসেসিং এর জন্য আপনাকে এমবিসির যে গাইডলাইন বা এমবিসির যে চেকলিস্ট রয়েছে সেটি সম্পূর্ণরূপে মেনে ভিসা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। যেমন আপনার ভিসা অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে প্রসেস করা, সাথে যে ডকুমেন্টেশনগুলো এতক্ষণ আমরা আলাপ করলাম এই ডকুমেন্টেশনগুলো প্রত্যেকটি প্রপারলি সাবমিশন করা, এবং এর সাথে একটি হেলথ ইন্স্যুরেন্স এবং একটি অ্যাকোমোডেশন এবং এয়ার টিকিট বুকিং এবং স্টেটমেন্ট অফ পারপাস সহ আপনার পেপারসগুলো সাবমিট করা। এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি পড়াকালীন সময়ে আপনার থাকা খাওয়ার খরচ মেটানোর মতো সামর্থ্য আপনার রয়েছে
সেই হিসাবে অবশ্যই আপনাকে একটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এমবেসিতে সাবমিট করতে হবে এবং এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটি প্রসিডিউর রয়েছে। এই প্রসিডিউরগুলো আপনারা আমাদের অফিসে আসলে সুন্দরভাবে ডিটেলভাবে জানার সুযোগ পাবেন। তাছাড়া আপনার যে ইন্স্যুরেন্সটি করতে হবে সেই ইন্স্যুরেন্সটির জন্য বাংলাদেশের 20টি ইন্স্যুরেন্স কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। সেই 20টি ইন্স্যুরেন্স কোম্পানি যে কোনো একটি থেকে আপনি ইন্স্যুরেন্সটি কভার করতে পারেন। অ্যাকোমোডেশন, আপনার হোল অফ দ্য স্টাডি পিরিয়ড আপনি কোথায় থাকবেন সেই হিসাবে আপনাকে একটি অ্যাকোমোডেশন কনফার্মেশন আপনাকে সাবমিট করতে হবে। ইনিশিয়ালি 1 বছরের জন্য অ্যাকোমোডেশন কনফার্মেশন এবং সেই এগ্রিমেন্ট সহ আপনাকে পেপার সাবমিশন করতে হবে এবং এই প্রসিডিউরগুলো মেনটেন করার জন্য অবশ্যই আমি বলবো এক্সোটিক ইন্টারন্যাশনালকে আপনি বেছে নিতে পারেন। নির্ভুলভাবে এবং সঠিকভাবে আপনার এই অ্যাকোমোডেশন প্রসিডিউর কনফার্ম করা, আপনার সিমিয়া অর ডিওবি প্রসিডিউর কনফার্ম করা, এক্সাম কনফার্ম করা, আপনার সাবজেক্ট সিলেকশন এবং আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি নির্ভুলভাবে প্রসেস করা। অবশ্যই এই ব্যাপারে আমরা খুবই কনফিডেন্ট। আমরা আশা করি আপনাকে সেই কনফিডেন্স দিয়েই আপনার সাকসেসফুল ভিসা প্রসেসিংটা আমরা করতে পারবো। এর সাথে যে প্রসিডিউরগুলো রয়েছে এয়ার টিকিট বুকিং এবং স্টেটমেন্ট অফ পারপাস। একটি এয়ার টিকিট বুকিং আপনাকে অবশ্যই দিতে হবে আপনি কবে ইটালিতে অ্যারাইভ করতে যাচ্ছেন সেই ডেটটি মেনশন করে এবং সাথে স্টেটমেন্ট অফ পারপাস, তার মানে আপনি যে পড়াশোনাটি করবেন, কেন এই সাবজেক্টটি আপনি পড়তে চাচ্ছেন, কেন এই ইউনিভার্সিটিতে আপনি সিলেকশন করেছেন, কেন ইটালি আপনি পড়ার জন্য বেছে নিয়েছেন, তাছাড়া আপনার ফিউচার প্ল্যান কি, আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ কি, এই সম্বন্ধে সব ডিটেইল ইনফরমেশন দিয়ে আপনি একটি স্টেটমেন্ট সাবমিট করবেন। যে স্টেটমেন্টটি ভিসা অফিসার স্টাডি করেই আপনার ভিসাটি তিনি দেওয়ার ব্যাপারে উৎসাহ বোধ করতে পারেন। সো ডেফিনেটলি এটি একটি খুবই ইম্পর্টেন্ট প্রসিডিউর এবং এই প্রসিডিউরগুলো মেনটেন করার জন্য এক্সোটিক ইন্টারন্যাশনাল হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো একটি এজেন্সি। সো আপনি যদি সেই অপরচুনিটিসটি টেক ওভার করতে চান তাহলে প্লিজ এক্সোটিক ইন্টারন্যাশনাল আসুন, আমরা আপনাকে সর্বাত্মক সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি। ধন্যবাদ।